আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবার ঈদ অনেক ভালো যাচ্ছে। আমাদেরও ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। তো নতুন আরেকটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর এখন আমি হালিম খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে 29 রমজানের সন্ধ্যার পরে, ইফতারের পরে। আজকে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার আমার হাজব্যান্ডটা আমাদের সাথে ইফতার করেনি। ওনার ইফতার পার্টি ছিল, ওনার যে প্রজেক্ট আছে ওখানে। তো ওখানে ইফতার করেছেন। তো ওইখানে প্রচুর পরিমাণে ইফতারের অ্যারেঞ্জমেন্ট ছিল। তো ওখান থেকে হালিম নিয়ে এসেছেন একটা অনেক বড়। তো এত হালিম এখন কে খাবে? তো যাই হোক, আমি একটু খেয়ে নিচ্ছি এখন। আমি এখন বাটিতে করে নিয়ে নিলাম। আর যেহেতু ইফতার করেছি, তো ইফতারের পরে তো এত কোনো কিছু খাওয়া যায় না। তো তারপরেও আমি খেয়ে নিচ্ছি একটু হালিম, যেহেতু আমার পছন্দ, আমি এই কারণে একটু খাবো। তো এখানে আমি লেবু, তারপরে হালিমের মশলা টশলা যা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমি আমার বেডে চলে যাব। তো বেডে গিয়ে তারপরে আমি একটু রিল্যাক্স করে হালিমটা খাবো। আর ইফতারের পরে আমি একটু টেবিল ক্লিন করে তারপরে সব কিছু গুছিয়ে তারপরে আমি একটু রিল্যাক্স করি। তো এখন রিল্যাক্স করে একটু আমি হালিম খাচ্ছি। তো এটা হচ্ছে খাসির হালিম। তো খাসির হালিমটা খেতে খুবই মজা ছিল, অনেক ভালো লেগেছে আসলে হালিমটা খেতে। আর এই হালিমটা আমি খেয়েছিলাম, তারপরে আমার বড় মেয়ে খেয়েছে, কিন্তু আমার ছোট মেয়ে খায়নি। আর এটা হচ্ছে পরদিন দুপুরবেলা, মানে শুক্রবারে আর কি। শুক্রবার দুপুরবেলা আমার হাজব্যান্ড, আমার ছেলে সবাই নামাজে চলে গিয়েছে, জুমার নামাজে। আর এখন এই যে বাইরের পরিস্থিতিটা দেখুন আপনারা, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো 10টা সাড়ে 10টা থেকেই বৃষ্টি মোটামুটি শুরু হয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি। এখন বৃষ্টিটা অনেকটাই জোরে শুরু হয়েছে, বৃষ্টির মাত্রাটা বেড়ে গেছে। আর এই যে দেখুন, আমার ব্যালকনিতে মরিচের গাছ আছে 2টা। আর এই মরিচের গাছ 2টা কিন্তু এমনি এমনি গজিয়েছে। আর মাশাআল্লাহ অনেক দিন ধরে আমাদেরকে মরিচ দিচ্ছে। আবারও অনেক কচি কচি মরিচ এসেছে। তো তেমন কোনো যত্ন করি না, কিন্তু তারপরেও দেখা যায় যে মরিচের গাছ 2টাতে মরিচ আসতেই থাকে। তো যাই হোক, এখনই তো আমি আমার সোফাটাকে একটু ক্লিন করে নিব। আমার সোফাটা যেহেতু আমি কভার দিয়ে ঢেকে রাখি, তো তার জন্য সোফাটা তারপরও ময়লা হয়। কভার না দিলে আরও বেশি ময়লা হতো। তো মাঝে মাঝে কভার তুলে কভারগুলো ধুয়ে দিই। আর সেই সাথে সোফার এই যে ডিজাইনগুলো আছে, তো এই ডিজাইনগুলো ক্লিন করিয়ে ফেলি। তো অনেক সময় আমি করি, অনেক সময় আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে করাই। তো আমার হেল্পিং হ্যান্ড যেহেতু অন্য কাজ করিয়েছে ওকে দিয়ে, তো আজকে আমি সোফাটা ক্লিন করে নিচ্ছি। তো একটা ব্রাশের সাহায্যে আমি এভাবে করে যে ধুলাবালি আছে সেগুলো আগে ফেলে দিচ্ছি। তারপরে যে একটা ক্লিনজার আছে সেটা দিয়ে এটাকে ক্লিন করতে হবে। এভাবে করে ক্লিন করে তারপরে ঈদ ঈদ তারপরে মেহমান টেহমান আসলে সবাই যাওয়ার পরে আমি আবারও সোফা ঢেকে রাখবো সোফার কভার দিয়ে। আর আসলে সোফার এই ধরনের ডিজাইনওয়ালা কারুকার্যওয়ালা সোফা কিনলে অনেক ঝামেলা হয়, কারণ এইগুলো ক্লিন করাটা খুবই টাফ হয়ে যায়। দেখতে ভালো লাগে, কিন্তু এইগুলো আসলে মেনটেন করাটা অনেক বেশি কঠিন। তো এই ডিজাইনটা আমার হাজব্যান্ডের পছন্দের ছিল। আর এখন আমি আমার ডাইনিং টেবিলের যে ক্লথ কিনেছিলাম সেটা বিছিয়ে নিচ্ছি। তো আগের ডাইনিং টেবিলের ক্লথ আর যে পলিথিন ছিল সেগুলো আমি উঠিয়ে ফেলেছি। উঠিয়ে ফেলে টেবিলটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপরে এখন নতুন টেবিল ক্লথটা বিছিয়ে দিলাম। আর এই তো উপরে যে পলিথিনটা কিনেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এই যে পলিথিনটা দেওয়ার পরে এরকম লাগছে আমার ডাইনিং টেবিলটা। আর মাঝখানে আমি একটা মানি প্ল্যান্টের গাছ রেখেছি। তো এই এই হচ্ছে আমার ডাইনিং টেবিলের নতুন লুক। তো ঈদ উপলক্ষে আমার ডাইনিং টেবিলটা এভাবে করে আমি গুছিয়ে নিলাম।
আর এখন হচ্ছে আমার হাজব্যান্ড মসজিদ থেকে নামাজ পড়ে আসার পথে বাজারে গিয়েছিলেন, যেহেতু আমাদের গরুর মাংস কেনা হয়নি। আর আগামীকালকে ঈদ, আর আজকে চাঁদ রাতের ভিডিও এটা, তো এই কারণেই আমার হাজব্যান্ড গরুর মাংসটা কিনে নিয়ে এসেছেন। আর আসলে গরুর মাংসে তো অনেক বেশি দাম, তো তারপরেও যেহেতু ঈদ বলে কথা, ঈদের দিনে তো মুরগি গরু দুইটাই মানে রাখতে হয়। তো যাই হোক, এখানে 3 কেজির মতো গরুর মাংস আছে। তো এর মধ্যে থেকে আমি অর্ধেকটা মাংস রাতের বেলা রান্না করে ফেলবো, আর বাকি অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিব। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে আমাদের শেষ রোজার ইফতার আয়োজন। এই ছিল আমাদের শেষ রমজানের ইফতার আয়োজন। তারপরে এখানে আমি পিৎজা বসিয়ে দিয়েছি। তো 2টা পিৎজা তৈরি করব। তো একটা পিৎজা আমি বেক করতে দিয়েছি, আমার যে বড় হাঁড়িটা আছে ওটার মধ্যে দিয়েছি। পিৎজাটা আমরা ইফতার করার পরে খেয়েছিলাম। একটা পিৎজা অলরেডি খাওয়া হয়ে গেছে, এটা হচ্ছে 2 নাম্বার পিৎজা। তো এটা একটু বড় ছিল, হাঁড়িতে বেক করতে একটু সমস্যা হয়, তারপরেও পিৎজাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর আমার মেয়েরা এখন কেটে নিচ্ছে। বাচ্চারা তো এ ধরনের খাবার অনেক বেশি পছন্দ করে। আর এখন রাতের বেলা আমি গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি মাংস রান্না করার জন্য আমি মশলাটাকে আগে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দিব। তো মাংসগুলো আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন এই তো আমি মাংস দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে নাড়াচাড়া করে এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো অনেকক্ষণ এভাবে করে আমি কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানিটা দিব। তো এমনিতে টাটকা মাংস তো হাতে মেখে রান্না করা যায়, কিন্তু হাতে মেখে আজকে করিনি, আজকে আমি কষিয়েই করলাম, মশলাটা কষিয়ে তারপরে করেছি। তো এই তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এই যে এখানে আমি এই যে রাতের বেলা হাতে মেহেদি পরেছি, তো আমি পাতা মেহেদি বেটে তারপরে এইভাবে করে নখে লাগিয়েছি, এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো এই হচ্ছে আজকে আমাদের চাঁদ রাতের ভিডিও। তো ইনশাল্লাহ নেক্সটে আবার ঈদের দিনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। তো আজকের মতো এখান থেকে